নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। হাওড়া ডিভিশনে নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024 যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা টিকিট বুকিং এজেন্ট, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। সে তুমি ছেলে হও বা মেয়ে হও, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতার কোনো প্রয়োজন নেই। বিনামূল্যে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ 13ই ডিসেম্বর 2024। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে প্রথমত তোমাদের আগে ক্লিয়ার করে দিই, তোমার এখানে বয়স ন্যূনতম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে বা 45ও যদি হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতার ক্ষেত্রেও বলা হচ্ছে শুধুমাত্র যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। কোনো রকম এখানে আইটিআই যোগ্যতার কোনো প্রয়োজন এখানে নেই। সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট প্রডিউস দ্য সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন থেকে তোমাদের একটি সার্টিফিকেট কিন্তু তোমাদের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যে তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেটার জন্য। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু কখন লাগবে? এটা যখন তুমি অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। আরও বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। এখানে দেখো তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের যেখানে পাঠাতে হবে এই ঠিকানাটা হচ্ছে এটা, যেটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, যাত্রী নিবাস বিল্ডিং, 3rd ফ্লোর, হাওড়া। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। এখানে বলা হচ্ছে ড্রপড ইন সিল বক্স কিপ্ট, অর্থাৎ তোমরা কিন্তু গিয়ে জমা দিয়ে আসতে পারো। দেখতেই পাচ্ছ যে তোমাদের 20 নভেম্বর থেকে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে এবং 13ই ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবে। এবং তোমাদের এখানে টাইমটাও কিন্তু দেওয়া আছে, যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট, তো সেক্ষেত্রে তোমাদের এই টাইমটা কিন্তু মেনটেন করতে হবে। সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু তোমরা যে কোনো ওয়ার্কিং ডেজে তোমরা এই আবেদনপত্র জমা করতে পারবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমত তোমাদের স্টেশনের নাম সেটা তোমাকে উল্লেখ করতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে নিকটবর্তী স্টেশনের নাম কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে উল্লেখ করবে। ঠিক আছে, প্রত্যেকে তোমরা নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে। যখনই কোনো আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তোমার এখানে সই করে দেবে এবং এখানে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে যে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার বা হাজবেন্ডের নেম তোমাকে এখানে বসাতে হবে। তারপরে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের জন্ম তারিখ মেনশন করা আছে। তো এখানে দেখো তুমি মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। তোমার কোয়ালিফিকেশান, যেহেতু মাধ্যমিক শুধুমাত্র যোগ্যতা, তুমি মাধ্যমিক সার্টিফিকেট দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো অথবা তুমি হায়ার কোয়ালিফিকেশানও কিন্তু এখানে দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবং তোমাদের যেটা লাগছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু একটি অ্যাটেস্টেড কপিও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে লাগবে। এর পরবর্তী যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ডিটেলস দেবে, না হলে এই জায়গাটা ছেড়ে দেবে। যে জায়গাটা ছেড়ে দেবে সেখানে NIL লিখে দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তুমি কি বর্তমানে কোথাও কি এঙ্গেজ আছো, অন্য কোনো স্টেশনে কাজ করছো স্টেশন টিকিট বুকিং পদে? তো যদি তুমি সেটা করে থাকো তাহলে তোমাদের সেটা মেনশন করতে হবে। যদি না করে থাকো তাহলে এখানেও কিন্তু NIL লিখে দেবে। এর পরবর্তী তোমাদের সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের প্রয়োজন। যে কোনো পুলিশ, তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে তোমাদের এটা কিন্তু কালেক্ট করতে হবে। তো তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেটার জন্যই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটা সেটা চাওয়া হচ্ছে। এর পরবর্তী হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট ID প্রুফ, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন এবং যেটা দিচ্ছ তার নাম্বার সেটাকে এখানে কিন্তু মেনশন করবে। এর পরবর্তী হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং কতগুলো ডকুমেন্টস তুমি এখানে অ্যাটাচ করছো, 1টি 3টি 4টি, সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখে দেবে। এরপরে তোমার এখানে সই হবে। এটা করার পরে তোমাদের এখানে ডিক্লারেশন একটা ফর্ম আছে, এই ফর্মটাও তোমাদের ফিল আপ করার মধ্যে শুধু এখানে সই করতে হবে, এখানে প্লেস দেবে এবং ডেটটা দেবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে যাচ্ছ।
তো এখনো পর্যন্ত সময় আছে, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু যে স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেই স্টেশনে কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেই স্টেশনের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরকমই কিন্তু প্রত্যেকটি স্টেশন অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখতেই পাচ্ছ গদাধরপুর যে স্টেশন আছে যেটা হাওড়া ডিভিশনের অন্তর্গত, সেই স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে কিন্তু একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে, সেটা 3 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড, এবং পরবর্তী সময় এটা কিন্তু আরও এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের কিন্তু ফলো করতে হবে, এবং পরবর্তী যদি এক্সটেন্ড হয় সেটা কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে কাজের মেয়াদ শেষ হওয়ার আগে। এখানে দেখো তোমাদের কমিশন ভিত্তিতে কিন্তু তোমাদের বেতনটা দেওয়া হবে। তো এখানে 1 টাকা থেকে 20,000 টাকার টিকিট সেলের ওপর তোমাদের 8% তোমাদের একটা কমিশন থাকবে। 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার উপরে 15%। তারপরে 1 লাখের ওপরে যদি তুমি টিকিট সেল করতে পারো তাহলে কিন্তু তোমাদের এরকম পার্সেন্টেজ একটা তোমরা পেয়ে যাবে। দেখো এই পার্সেন্টেজের ভিত্তিতে হয়তো তোমরা সন্তুষ্ট নাও থাকতে পারো, কিন্তু তোমরা যদি একটা এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তো এখানে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট কিন্তু তোমাকে দিতে হবে, কিন্তু এই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে কিন্তু জমা পড়ে যাবে না, এটা কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু রিফান্ড হয়ে যাবে। রিফান্ডটা কখন হবে? রিফান্ডটা হবে যখন তোমাদের এই কন্ট্রাক্ট পিরিয়ডটা, যখন তোমাদের এই পিরিয়ডটা যখন শেষ হবে, ঠিক আছে, তখন কিন্তু তোমরা এটা রিফান্ড পেয়ে যাবে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার যেটা এখানে উল্লেখ করা আছে, সেগুলি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ক্লিয়ার করলাম। তোমাদের যদি নিয়ারেস্ট স্টেশন, যদি যে স্টেশনটা আমি তোমাদের দেখালাম সেই স্টেশন যদি তোমাদের নিয়ারেস্ট স্টেশন হয় তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আদার স্টেশন থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্যই বলছি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে স্টেশনের নাম কিন্তু নিয়ারেস্ট যে স্টেশনের নাম অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে আপডেটটা ছিল সেটা তোমাদের কাছে প্রোভাইড করলাম। এটি একদম লেটেস্ট আপডেট ছিল, সেটা তোমাদের কাছে জানিয়ে দিলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।